কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অপরিবর্তিত রয়েছে সিলেটের পরিস্থিতি। পাহাড়ি ঢলে 4 দিন থেকে পানিবন্দী শেরপুরের 20,000 মানুষ। সুনামগঞ্জ, মৌলভীবাজার ও গাইবান্ধায় সুপেয় পানি, শুকনো খাবার সহ নানা সংকটে দুর্গতরা। বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে বিপদসীমার উপরে থাকা ব্রহ্মপুত্রের পানি ক্রমেই বাড়ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। জেলার উলিপুর, চিলমারী, রৌমারী ও কুড়িগ্রাম সদর উপজেলার ব্রহ্মপুত্র পাড়ের চরাঞ্চলের অনেক বাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে ধরলা ও দুধকুমারের পানি কমে বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শেরপুরের সব নদ নদীর পানি বইছে বিপদসীমার নিচ দিয়ে। বাড়ছে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি। ভোগান্তিতে রয়েছেন 4 উপজেলার 40টি গ্রামের প্রায় 20,000 মানুষ। 4 দিন ধরে পানিবন্দী অবস্থায় অনাহারে অর্ধাহারে রয়েছে এসব এলাকার মানুষ। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া সহ সবগুলো নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তা ও করতোয়া নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ হৃদয়। সিরাজগঞ্জে তো নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনকার কি পরিস্থিতি আমাদের জানাবেন? শান্তা, আমি যদি এই মুহূর্তের পরিস্থিতি জানাতে চাই, বিশেষ করে গত দুদিন হলো কিন্তু সিরাজগঞ্জের যে যমুনা নদী রয়েছে সেই যমুনা নদীর পানি কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গতকাল বিকেলে কিন্তু পানি 23 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জে কিন্তু এই যমুনা নদীর যে বিপদসীমা রয়েছে সেই বিপদসীমা কিন্তু অতিক্রম করেছে এবং গতকাল সন্ধ্যা 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত 15 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে কিন্তু সর্বমোট 38 সেন্টিমিটার পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে যে আঞ্চলিক যে নদ নদীগুলো আছে সেই সকল নদ নদীর পানিগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে সেই সাথে, এবং এই যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে এই নদী তীরবর্তী যে অঞ্চল এবং চরাঞ্চলগুলো সেই কিন্তু পানির তলে নিমজ্জিত হয়েছে, যার ফলে কিন্তু সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু চরম দুর্ভোগের মধ্যে বসবাস করছে। সেই সাথে যে বীজতলা রয়েছে, পাট, তিল, এই সমস্ত ফসল কিন্তু পানির তলে তলিয়ে গেছে, যার ফলে কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে এই পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের বেশ কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে অঞ্চলগুলো ভাঙন কবলিত হয়েছে সেই অঞ্চলে জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে সেই ভাঙন রোধ করা হচ্ছে এবং সেই বন্যার যে দুর্যোগ আছে সেই দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। হৃদয়, আপনাকে ধন্যবাদ।